এর নাম শিবলি। এ বলতিছে যে আমি ভারতের গোলামি করব, পাকিস্তানের গোলামি করব না। আমি সকল বাঙালি ভাইদের বলি, ভাই দেশটা স্বাধীন হয়েছে 52 বছর। ও কি বোঝাতে চাইলো পাকিস্তান মানে গোলামি করবে না? কার গোলামি? পাকিস্তান কোথায় আছে? নাম্বার ওয়ান। ওকে যারা সাপোর্ট করেছে এবং ওখানে কিন্তু পিছনে মূর্তি লইছে, ওখানে যদি কোনো মুসলিম থাকে ওর কথা যারা সম্মতি দিছে এবং টিকটকে দেখি অনেক কমেন্ট করছে, লাভ রেট দিছে, তারা তো নাস্তিক কাতার চলে গেছে এবং তারা কাফের পর্দায় চলে গেছে। এবার আসে, তুই যে বলতেছিস যে আমরা ভারতের গোলামি করবো, তুই বাংলাদেশের জমি থেকে যখন বলছিস ভারতের গোলামি করব, তো বাংলাদেশের আইনে এবং তো ফাঁসি দিয়ে মারা উচিত ডাইরেক্ট। এবার আসি, তুই যে বলছিস ভারতের গোলামি করবে, কুত্তার কুত্তা, তুই কি জানিস ভারত স্বাধীন কারা করেছে? আমাদের আলেম ওলামা স্বাধীন করেছে 70,000। কোন কোন আলেম জানিস? যারা শিক্ষিত। ভারত অস্বীকার করে না। এরে কুত্তার কুত্তা, ইংরেজদের সাথে যুদ্ধে 70,000 জীবন দিছে মুসলিমরা, আর হিন্দু মূর্তি পূজারীরা ডবল সংখ্যায়, 10 ডবল সংখ্যা লোক থেকে 40,000 জীবন দিছে। এই 90,000 বিনিময়ে ভারত স্বাধীন করা হয়। এ কুত্তার কুত্তা, মুসলিমদের স্যাক্রিফাইসের, আলেমদের স্যাক্রিফাইসে ভারত স্বাধীন করা হয়েছে। সে ভারত স্বাধীন করার পর এই হিন্দু তোদের মতো কুলাঙ্গাররা কি করলো? আবার মুসলিম হত্যা শুরু করলো। মোহাম্মদ আলী জিন্না এই যে রাষ্ট্রটা বানাইছিল, তোর বাপ বানাইছিল, ভারত এমনি এমনি ছাড়িয়ে দিছিল। আরে কুত্তা, যদি পাকিস্তান না হয় তো তুই বাংলাদেশ বানাতে পারতি। তো বাংলাদেশের অংশ আগারতলা, ত্রিপুরা, তালপট্টি, আসাম, এগুলো বাংলাদেশের অংশ লিয়ায়। বাংলাদেশের রাজনীতি বুঝতে হলে, মোহাম্মদ আলী জিন্না রাষ্ট্র বুঝতে হলে আরকান বুঝতে হবে। আরকানও বাংলাদেশের অংশ। আমরা 40 লাখ রোহিঙ্গা ঠিকই পালতেছি, কিন্তু মোহাম্মদ আলী জিন্না খালি অস্বীকার করছিল আমি আরকান বাংলাদেশের অংশে নেব না 47-এ। আরে কুত্তা, সে যে আলাদা হয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্নার একটা কথা ছিল, মানে কোড, আইন, ল ছিল। আরে কুত্তার কুত্তা, যারা আমলিগ করে শোন, ভারত সাহায্য করছে, কার সাহায্য করছে? আরে ভারত তো আমার দুই ভাইকে বাঁশ ঠেলে দিয়ে আলাদা করে দিছে। এ দেশে যুদ্ধ করার কথা ছিল না। ও যে বললাম না 3,000 বিহারি ঢাকা শহরে ব্যবসা করতে আইছিল, সে 3,000 বিহারিকে মায়েরে, এটা ছিল পয়েন্ট। যুদ্ধের সূত্র কোথা থেকে? 3,000 বিহারির টাকা পয়সা কাটিয়ে লিয়েছে। ওরা যা বলছে আমলিগ আর হিন্দুরা এ কাজ করেছে। মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তানিরা ছিল, এই আকান তখন প্রধানমন্ত্রী ছিল। এবার আসি, মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্না থাকতে দেশ কিন্তু বাঘ হয় নাই, বাঘ চাইতেও পারতো না কেউ। তো যাই হোক, পাকিস্তানের স্বৈরাচার আইছে। এবার তুই যে বললি পাকিস্তানের জনগণ কি দোষ করছে? পাকিস্তান জনগণ বলছে যে বাংলাদেশে হামলা করো। এবার আসি, 90,000 সৈন্য প্রেরণ করলো পাকিস্তানি সেনাবাহিনী। দেশ সম্ভব 50,000 ফেরত গেছে 2-3 দিনের মাথায়, যে আমরা বাইরের বুকে গুলি করবো না, এরকম ভারতের সৈন্য করবে। এ কুত্তার কুত্তে। এবার আসি, পাকিস্তানের অ্যাটম বোম আছে, ভারতের অ্যাটম বোম আছে। ভারতের অ্যাটম বোম ঢাকার আওতায়, আগে ঢাকা মারবে। তুই গুগলে পড়ে, গুগল তো আমার লয়, গুগল তো জামাত বিএনপি করে না। আর পাকিস্তান কি করছে? পাকিস্তানের অ্যাটম বোম কলকাতায়ও মারবে না, কেননা এই এলাকায় বাঙালি মুসলিম থাকে। কুত্তার কুত্তা, তুই পড়েলে এই যুদ্ধরা ছিল একটা অনাকাঙ্ক্ষিত। এটা হচ্ছে, যদি এই এখন যদি সেনাবাহিনী প্রেরণ না করতো তাই দেশ স্বাধীন হয় না। এবার আসি, বৈষম্য বজায় ছিল, হ্যাঁ ঠিক আছে। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশটা প্রতি বছর যে লাখ লাখ কোটি টাকা পাচার হচ্ছে, এটা কি বৈষম্য নয়? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে নারী দর্শন হয়েছে, এগুলো কারা করতেছে? এগুলো তো ভারতীয় আমলিগরাই করতেছে, আমরা এখন দেখতে পারতেছি। তুই যে বললি যে ভারতের গোলামি কর, ভারত কুত্তার কুত্তা, তোকে কিভাবে লজ্জা দেব? তুই ভারতের গোলামি করলি তো তুই আলেমদের এখানে ই করলি না কেন? যে ভারত তো আলেমরা স্বাধীন করেছে। কোন আলেমরা? যেসব আলেমদের রাজাকর বলতেছে। ভারত কুত্তা কি করছে? মুক্তিযুদ্ধের নাম দিছে। মুক্তিযুদ্ধের নাম কারা দিছে? ভারত সরকার, ইন্দিরা গান্ধী। হ্যাঁ ঠিকই বলেছিস, ইন্দিরা গান্ধী মুসলিমদের কখনো মুক্তিযুদ্ধের নাম দিবে? ভারতের সংবিধান যারা বিশ্বাস করে, ভারতের কাছে যারা মাথা নত করে, তাদের মুক্তিযুদ্ধ বলা হয়। প্রেসিডেন্ট জিয়া তখন তো সবই পাকিস্তান, শেখ মুজিব পাকিস্তান, হাসিনা পাকিস্তান, খালেদা সবাই পাকিস্তান। এদের যে যুদ্ধ লাগবে, স্বাধীন হবে, কেউ তো জানছিল না। যাই হোক, দেশে যুদ্ধ লাগছে, জিয়া, একে খন্দকার, তারা নৌবহর তৈরি করছে, তারা প্লেন হামলা করছে। 9 মাস আমরা যুদ্ধ চালাইছি, বাঙালি, সাধারণ বাঙালি।
শেখ মুজিবুরকে 25 রাতে ধরে লিয়ে গেছে আগরতলা মামলায়। আমরা বুঝলাম যে মনে হয় রেড ক্রসের ভাষণের কারণে ধরে লিয়ে গেছে, না, পরে পেপার পত্রিকা হলো শেখ মুজিবুরকে ধরে নেওয়া হয়েছে আগরতলা মামলায়। তো শেখ মুজিবুর আগরতলা কুকর্ম করে নাই, সে তো একা 135 জন। যাই হোক, তবুও আমরা কি করলাম যে যা হবার হয়েছে আমরা এখান থেকে আমরা বাংলাদেশ আলাদা করব। তখন একটা টার্নিং পয়েন্ট ছিল, ইন্দিরা গান্ধী তো বাস ঠেল দিছে। আরে কুত্তার কুত্তা, আমার ভাই আর আমার জমিন বাক তো করাই যায়, তো ভারতের জমিন, তাহলে আমি এক কাজ করি, এই যে খালিস্তানের নেতাকে হত্যা করলো, খালিস্তান আলাদা হতে চায়, তামিল আলাদা হতে চায়, কলকাতা আলাদা হতে চায়, তাহলে আমরা কলকাতাকে সাহায্য করে দেই, আলাদা করে দেই। এই যে কাশ্মীরে যে মুসলিম হত্যা করতেছে, কুত্তার কুত্তা, তুই যে বলিস ভারতের গোলামি করবি, যদি মোহাম্মদ আলী জিন্না শুধু বলতো যে আরকানের মতো যে বাংলাদেশের অংশ আমি নেব না, আজ ভারতের অঞ্চলে থেকে যায়। তুই যে বলতেছিস তুই ভারতের কুত্তা কেন, কারণ তুই মূর্তি পূজারি করবি করে। যদি মোহাম্মদ আলী জিন্নার কত একটা আইন ছিল, মোহাম্মদ আলী জিন্না শুধু বলতো যে বাংলাদেশে ওয়েস্ট বেঙ্গল আমি নেব না, একটা কথা বাড়াবাড়ি করা লাগতো না, ভারতের অংশে চলে যায়, তো ভারত স্বাধীন দিত। তো ভারত স্বাধীন দিত, ভারতকে এই কলকাতা স্বাধীন দিচ্ছে, কলকাতার লোক তো যুদ্ধ করে, খালিস্তান যুদ্ধ করতেছে ভারতের বিরুদ্ধে। তামিল ছবি দেখিস, আমরা তো ছবি দেখি, তামিল ছবি করার উদ্দেশ্য হচ্ছে ভারতের বিরুদ্ধে ছবি করে, তাদের সব কিছু আছে, তারা ভারতের সংবিধান মানে না। আরে কুত্তার কুত্তা, এতে কাশ্মীরে লকডাউন করে লাগছে আজ থেকে 6 বছর আগে, কাশ্মীরে মা বুদ্ধের দর্শন করতেছে, তোর লজ্জা হয় না? আর তুই ভারতের গোলামি করিস। আমি ভারতের চামচা জয় শ্রীরামদের বলে, জয় শ্রীরাম কুত্তার কুত্তারা, জয় শ্রীরাম মারাস। ভারত স্বাধীন কি জয় শ্রীরাম করছে? ভারত অস্বীকার করে না যে হ্যাঁ ভারত যে স্বাধীন করা হয়েছে এটা মুসলিমদের রক্তে স্বাধীন করা হয়েছে। কত? 70,000। আরে কুত্তার কুত্তা, বড় বড় আলেম ইংরেজদের সাথে যুদ্ধে জড়া পড়ে ভারত স্বাধীন করার জন্য। ভারত স্বাধীন করেছে আমরা, তুই ভারতের গোলামি করিস। আজ ভারত যে আমরা বাস ঠেলে দিয়ে আলাদা করে দিছে, এটা তো ভারত সাকসেস, ভারতের জমিন আলাদা করে দিছে। কুত্তার কুত্তা, তোর বাড়ি আমি বাক করে দিলে তো আমারই লাভ, কারণ আমরা চাই যে এক জাতে না থাকে, 5টা ভাই যদি এক থাকে। এই যে দেখেন এলাকায়, আপনার এলাকা আছে, আমার এলাকায় আছে, গ্রামের নেতারা কি করে, ভাই ভাই শত্রু লাগা দেয়। যখন ছোট থাকে তখন শত্রুতে থাকে না, বড় হলে বাড়ি আলাদা ভাগ করে দেয়। ওটা তো স্বৈরাচার না? ওগুলো কেন হয়? প্রত্যেকটা গ্রাম মারামারি আছে কেন? হিংসা, মানে ভারত পাকিস্তান থেকে বেশি। এই এলাকা তুই ঢুকতে পারবি না, ওই এলাকা ঢুকতে পারবি না, আছে না? আরে ভাই, হাদিস হয়ে গেছে ভারতের গোলামি করবে, নামে মুসলিম গোলামি করবে। ভারত যদি অ্যাটাকও করে, এবার আসি কুত্তার কুত্তা আমলিগ। 1965 সালে লাল বাহাদুর আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ ভারতের সেনাবাহিনী প্রেরণ করে। আমরা এবং পাকিস্তানের বাইরে সে যুদ্ধ প্রতিহত করি। কুত্তার কুত্তা লাল বাহাদুর কি বলছিল জানিস? বলছিল আমি কোন মুসলিম চাই না পাকিস্তানের, শুধু জমিন চাই। এই ভাষণ দিয়ে যুদ্ধ করছিল। যখন আমরা এবং পাকিস্তান 2 জন মিলে, তখন তো পাকিস্তানি সবাই মিলে আমরা বুকে গ্রেনেড বাইদিয়ে হামলা শুরু করা হয়েছিল। 17 দিন না 1 মাস যুদ্ধ চলে। যখন লাল বাহাদুর হারিয়ে যায়, আমেরিকার মাধ্যমে আবার এই যুদ্ধ মিটমাট করে নেয়। কুত্তার কুত্তা 65 সালে যুদ্ধ আমরা ভুলে যাব? এ দেশ স্বাধীন করা হয়েছে, পাকিস্তান স্বাধীন দিছে। যদি পাকিস্তান রাষ্ট্র না হয়, তো মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান না হতো, তো পাশার ভিতর দিত ইন্ডিয়া। তুই ইন্ডিয়ার একটু জমিন চাতো দেহে, তুই বল যে আমরা আসাম ফিরিয়ে দাও, আমাদের আগরতলা ফিরিয়ে দাও, আমাদের ত্রিপুরা ফিরিয়ে দাও, চাতো? মৌলানা ভাসানীর অধীনে এবং 1757, 1857, 1930 এসব পর বাংলাদেশ ভারত থেকে বিশাল ছিল। বাংলাদেশের অংশ তো শুধু এইটুক না। এক কথায় তুই আর কান বোঝ, ভারত আমাদের বাঁশ ঠেলে দিচ্ছে। এখন দেশ স্বাধীন হওয়ার পর কি হয়েছে? আমাদের বিডিআর হত্যা করতেছে, ফিলান হত্যা করতেছে, তারপরে এই যে 40 লক্ষ চাকরি দিয়েছে, ইলিশ লিখছে, গ্যাস লিখছে। কুত্তার কুত্তা, এগুলো কি করবি? যারা ভারতে গোলাম, ওরা হচ্ছে নাস্তিক, কাফের, ওহা মৃত্যুবরণ করবে। এরা হাদিস শরীফ হয়েছে। এবার আসে তুই উত্তর দে, যারা ভারতের গোলামি করে সেই দেশ পাকিস্তান হয়েছে বলেই বাংলাদেশ হয়েছে, তাছাড়া সম্ভব ছিল?